প্রথমেই ফারদিনের সাথে একটু কথা বলার চেষ্টা করব, যদিও তার কোনো হিয়ারিং এইড নেই। আচ্ছা ফারদিন, তোমাদের বাড়ি কোথায়? তোমার আব্বুর নাম কি? কোন ক্লাসে পড়ো? এই কথাগুলো কিন্তু সে শুনছে না। হিয়ারিং এইড ব্যবহার করার পর সে কেমন শুনে সেটিও আমরা আপনাদেরকে একটু দেখাবো। 10 বছরের ফারদিন, সে 8-10টি ছেলের মতন কিন্তু জন্মগ্রহণ করেনি। জন্মের পর থেকেই তার শ্রবণের সমস্যা ছিল, অর্থাৎ কানে ঠিক মতন শুনতে পেত না। বিভিন্ন জায়গায় তারা গিয়েছে এবং সর্বশেষ যখন আমার কাছে আসলো, আমি তার কিছু শ্রবণের পরীক্ষা করি এবং অন্যান্য পরীক্ষা করি। শ্রবণের পরীক্ষা করার পর দেখতে পাই যে তার একটি বড় ধরনের সমস্যা রয়েছে, আর সেই সমস্যাটা হচ্ছে তার শ্রবণ ক্ষমতা কমে গিয়েছে। এটাকে বলা হয় প্রোফাউন্ড ডিগ্রি সেন্সরি নিউরাল হিয়ারিং লস। তো আমরা ম্যালিয়াস ইএনটি স্পেশালাইজড হসপিটালের হিয়ারিং সেন্টার থেকে এই পরীক্ষাটি করি এবং যেহেতু সে কিছুটা শোনে, সেই শোনার জন্য আমরা একটু আশ্বস্ত করি তাকে যদি আমরা একটি হিয়ারিং এইড ব্যবহার করতে দেই বা ব্যবহার করার পরামর্শ দেই, এবং সেক্ষেত্রে সে এই হিয়ারিং এইড নিয়ে ভালো শুনছে, সেটা আমরা ট্রায়াল করে দেখেছি। আমি একটু এই পর্যায়ে প্রথমেই ফারদিনের সাথে একটু কথা বলার চেষ্টা করব, যদিও তার কোনো হিয়ারিং এইড নেই। আচ্ছা ফারদিন, তোমাদের বাড়ি কোথায়? তোমার আব্বুর নাম কি? কোন ক্লাসে পড়ো? অর্থাৎ এই জায়গাটিতে প্রিয় দর্শক একটু বোঝানোর চেষ্টা করছি, আমার এই কথাগুলো কিন্তু সে শুনছে না, কারণ তার আসলে হিয়ারিং এইডস ছাড়া সে ঠিক মতন শুনতে পায় না। তো আমি এই পর্যায়ে আমাদের ম্যালিয়াস ইএনটি স্পেশালাইজড হসপিটালের অডিওলজিস্ট মাহবুবকে একটু বলবো তাকে একটি হিয়ারিং এইড পরিয়ে দেওয়ার জন্য, এবং হিয়ারিং এইড ব্যবহার করার পর সে কেমন শুনে সেটিও আমরা আপনাদেরকে একটু দেখাবো। তোমার নাম কি? ফারদিন। ফারদিন, অর্থাৎ এই কথাটা কিন্তু আগে সে শুনছিল না। তুমি কি পড়ালেখা করো? হ্যাঁ। আচ্ছা, তোমার আব্বুর নাম কি? নজরুল ইসলাম। নজরুল ইসলাম, খুব চমৎকার করে বলেছে। আচ্ছা, আমি তার বাবার কাছে চলে যেতে চাই। এই যে যে আপনার ছেলে এখন কথা বলতে পারছে, আপনার কেমন লাগছে? আমার কাছে খুবই ভালো লাগতেছে। আগে শুনতে পারতো না, কোনো কথা জিজ্ঞেস করলে উত্তর দিতে পারতো না। আচ্ছা, এখন এই যে বললেন আপনি প্রত্যেকটা কথার উত্তর দিল, আমার কাছে খুবই আনন্দ লাগতেছে। মাহবুব, একটু জানাবেন যে এই যে হিয়ারিং এইডটি আপনি দিলেন, এটি কোন ব্র্যান্ডের হিয়ারিং এইড এবং এটি ভবিষ্যতে কেমন সার্ভিস দেবে? ওর যে লস অনুযায়ী আমরা হিয়ারিং এইড সাজেস্ট করে থাকি, ওর লসটা হচ্ছে সিভিয়ার টু প্রোফাউন্ড। সেই ক্ষেত্রে যে এসপি সুপার পাওয়ার ডিভাইসগুলো ওর জন্য অ্যাপ্রোপ্রিয়েট, আর আমি সেই ক্ষেত্রে ওর জন্য সিলেক্ট করেছি সিগনিয়া ব্র্যান্ডের মোশন এসপি গ্রুপের একটা ডিভাইস, মোশন এসপি 1PX, যেটা ওর হিয়ারিং এর সাথে একেবারে সুন্দরভাবে ম্যাচ করে ওর হিয়ারিং এর যে ডিসঅর্ডারটা ছিল সেটা একেবারে কভারেজ দিবে। 2 বছর পর্যন্ত এই ডিভাইসটার আমরা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি, এবং কি সেটা যদি একটু সতর্কতার সাথে ব্যবহার করা যায় তাহলে আগামী 8-10 বছর এই ডিভাইস কিচ্ছু হবে না। আচ্ছা আচ্ছা, আর এটিকে মোটামুটি ব্যবহার করার ক্ষেত্রে কি কি নির্দেশনা আপনারা দিয়ে থাকেন? অর্থাৎ এটি কি সবসময় ব্যবহার করবে নাকি নির্দিষ্ট সময়ে কোনো গ্যাপ আছে? এতদিন সে হিয়ারিং এর বাইরে ছিল, এখন নতুন হিয়ারিং এইড লাগাতে যদি সে একটু আনইজি ফিল করে, সেই ক্ষেত্রে প্রথম 3 সপ্তাহ আমরা ওকে 5 থেকে 6 ঘন্টা ইউজ করতে বলবো। আচ্ছা, আর আস্তে আস্তে সে যখন কমফোর্ট ফিল করবে, সে নর্মাল লাইফ লিড করতে পারবে হিয়ারিং এইড দিয়ে। শুধু ঘুমের সময়, গোসলের সময়, অজুর সময় যখন তার পানি লাগে কিংবা দরকার নাই, তখন সেটা থেকে সে ব্যবহার থেকে বিরত থাকবে। এই পুরো ডিভাইসটি কি কম্পিউটার প্রোগ্রামেবল? ইয়েস স্যার, ডিজিটাল প্রোগ্রামেবল হিয়ারিং এইড। আসলে কানের যে শ্রবণের যে কতটুকু লস হয়েছে সেটি না বের করে কিন্তু কখনোই হিয়ারিং এইড দিয়ে আপনি ভালো আউটপুট বা আউটকাম পাবেন না। আর সেক্ষেত্রে একটি পরীক্ষা করার প্রয়োজন হয়, পিটিএ ইম্পিডেন্স এসআরটি। এই হিয়ারিং টেস্টটি করে আমরা বুঝতে পারি তার কতটুকু শ্রবণ লস হয়েছে এবং কোন মাত্রার এবং কোন ডিভাইসটি তার কানে দিলে সে ভালো শুনবে, এবং সেটিকে প্রোগ্রামিং করে অর্থাৎ কম্পিউটারে প্রোগ্রামিং করেই প্রতিস্থাপন করা হয়েছে। এতে করে তার শ্রবণটা খুবই কমফোর্টেবল হচ্ছে
এটাকেই বলা হয় ডিজিটাল হিয়ারিং এইড, এবং যেটি এখন অ্যাভেলেবেল রয়েছে ম্যালিয়াস ইএনটি স্পেশালাইজড হসপিটালের হিয়ারিং কর্নারে। ফারদিন, তুমি তো এই এইড ছাড়া শুনতে পারো না, এখন এই হিয়ারিং এইড গ্রহণ করে তুমি তোমার আব্বুর সাথে কথা বলতে পারছো, পরিচিত সবার সাথে কথা বলতে পারছো, এটি তোমার কেমন লাগছে? ভালো লাগে। ভালো লাগছে। তুমি যখন বড় হবে তখন কি হতে চাও? ডাক্তার, ইঞ্জিনিয়ার, না কোনটি হতে চাও? ডাক্তার। আচ্ছা আচ্ছা, ফারদিনও বড় হয়ে ডাক্তার হতে চায়। আপনারা সবাই ফারদিনের জন্য দোয়া করবেন।